আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে, সাগরের এই মাছ দিয়ে রান্না করব। তো চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম আস্ত জিরা। এখানে আছে পেঁয়াজ, আমি কেটে ধুয়ে রাখছিলাম। তেল দিয়ে দিলাম। এখানে আছে কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। লবণটা আমি ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়া, মিক্স মশলা, এটা ভালো করে মিক্স করে নেব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। মশলাটা আমি এখন ঢেকে দেব। একটু ঢেকে দিলাম, ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ। মশলাটা কষানো শেষ। এখানে মাছ আমি ধুয়ে রাখছি, এটা দিয়ে দেব। এটা ভালো করে মিক্স করে নেব মশলার সাথে মাছটা। অল্প একটু পানি দিয়ে দেব মাছটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিলাম মাছটা বলক চলে আসা পর্যন্ত। মাছগুলো আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। মাছটা কষানো শেষ, এখন আমি উঠিয়ে রাখবো এখানে। তো মাছটা আমি এখানে উঠিয়ে রাখছি। এখানে যে মাছের যে সুরাটা আছে, কষাইছি যে ঝোলটা আছে, এখানে আমি পুঁই শাক দিয়ে দেবো। দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাক দেওয়া শেষ, এখন আমি ভালো করে মিক্স করে নেব। এটা ঝোলের সাথে মিশানো শেষ, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। কষিয়ে নেব ঢাকনা দিয়ে। আমার তরকারিটা কষানো হয় নাই, পুঁই শাকটা আমি কষাইতেছি। শাকের থেকে এখানে একলাই পানি উঠছে, আমি পানি দিই নাই। কষানো শেষ, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। অল্প পানি দেবো, কারণ পুঁই শাক থেকে একলাই পানি উঠছে। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। বলক চলে আসলে এখানে মাছ আছে, মাছগুলো দিয়ে দেবো। শাকটা বলক চলে আসছে, তো এখানে আমি দিয়ে দেবো এই মাছগুলো আমি কষিয়ে উঠিয়ে রাখছিলাম, মাছ দিয়ে দেবো। মাছগুলো দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। তরকারিটা এখনো হয় নাই, আর একটু পরে আমি জিরা গুঁড়ো দিয়ে দেব। আর একটু ঢেকে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দেব। এখানে আছে জিরার গুঁড়া, এটা আমি দিয়ে দেবো তরকারিতে। জিরার গুঁড়ো দেওয়া শেষ, এখন আমি ঢেকে দিলাম। আমার রান্নাটা শেষ, তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন আমার রান্নাটা কেমন হলো। মাছটা আমি ভেজে রান্না করি নাই, এমনি কষিয়ে রান্না করছি। ভাজি নাই কি লেগে মনে করেন যে মাছটা এমনি অনেক দিন হয়েছে ফ্রিজে রাখছি। মাছ পানিতে যখন বের করে ফ্রিজ থেকে ভিজাইছি, তখন দেখি ভাসে পানিতে, এজন্য ভাবলাম যে ভালো লাগবো না ভাজলে, এজন্য আমি কষিয়ে রান্না করেছি। তো আমার রান্নাটা কেমন হলো দেখেন। ভিডিও সম্পূর্ণ দেখবেন, দেখে কমেন্ট করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।